আসসালামু আলাইকুম। মাছের ফেলে দেওয়া অংশ থেকে আজকে নতুন একটা রেসিপি দেখাবো। তো এর জন্য লাগবে মাছের এই অংশগুলো। এই অংশগুলো আসলে আমরা অনেকেই খাই না, অনেকেই ফেলে দিই অতিরিক্ত তেলের কারণে। কিন্তু আমাদের আসলে অনেকেরই জানা উচিত যে মাছের তেল আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ। তো এই যে মাছের এই অংশগুলো কিন্তু অনেকে ফেলে দেন, আমি এটা ফেলি না। এটা দিয়ে খুব মজার একটা রান্না করে নিই। শুধু এটা নিয়ে নিই, সাথে নিয়ে নিয়েছি আরও 3 পিস মাছ, সাথে মাছের লেজটা আর মাছের তেলটাও নিয়ে নিয়েছি। আমি অবশ্য পাঙ্গাস মাছ এটা নিয়েছি, অনেকে ফেলে দেন এটা, তবে না, আজ থেকে আর ফেলা যাবে না। তো প্রথমে একটা কড়াই নিয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ফুলকপি ভেজে নিচ্ছি। আমি এখানে একটা পুরোটা নিয়ে অর্ধেকটা নিয়েছি, দিয়ে এবং একটু হালকা লবণ দিয়ে ভেজে নিয়েছি, একটু হালকা লবণ। এরপরে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে একটু ভেজে নেব। বেশ সময় নিয়ে ভাজবো, মিনিমাম এটা 8 থেকে 10 মিনিট আমি এটা ভাজতে থাকবো এবং হাই হিট দিয়ে ভাজবো। এটা ফুলকপিটা ভেজে নিলে আরেকটা আপনাদের প্রবলেম সলভ হবে, যে অনেকে মনে করেন যে ফুলকপির একটা কাঁচা নাকি গন্ধ থাকে। তো এটা ভেজে নিলে পরে একেবারেই নিশ্চিন্তে থাকতে পারেন, খুব মজার একটা রান্না। তো আমার ফুলকপিগুলো এখানে ভাজা হয়ে গেছে, আমি এখানে উঠাই নিচ্ছি। এই অংশটা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, বিশেষ করে ফুলকপি আলু দিয়ে আমার কাছে কেন জানি এই রান্নাটা খুব ভালো লাগে। তো আমি আবারও সেম পাত্রে আরও কিছু তেল নিয়ে নিলাম আর কেটে রেখে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে এখন বেরেস্তা হওয়ার জন্য নাড়তে করতে থাকবো। নেড়ে চেড়ে নিয়ে যখন খুব ভালো মতো বেরেস্তা হয়ে যাবে, ঠিক তখনই আমি এখানে একটু মাছের যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিলাম। এটাও কিন্তু ফেলনা না, এর জন্য বললাম যে মাছের ফেলে দেওয়া অংশ দিয়ে অনেক মজাদার একটি রান্না করা যাবে। তো এই মাছের তেলটা দিয়ে একটু নাড়তে চাড়তে থাকলে বা মিডিয়াম হিটে রাখলে পারে তেলটা গলে একেবারে তেল তেল হয়ে যায়। আপনি এখানে বুঝতেই পারবেন না যে এটা মাছের তেল এখানে দেওয়া হয়েছে। এই যে দেখেন আমার কড়াই এখানে আর কিন্তু বোঝা যাচ্ছে না, আমি একেবারে এটা গলে গেছে এবং পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবং এই যে তেলটা গলে বের হয়ে গেলো, এর কারণে যে কোনো বাজে স্মেল আসবে তা কিন্তু না, একেবারেই না। তো আমার এইখানে পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে গেলো, তখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যেন পেঁয়াজটা আমার না পুড়ে যায়। এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব। আমার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছে এখানে 1 চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ উঁচা করে মরিচের গুঁড়া। আপনারা ঝাল একটু বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া আর জিরার গুঁড়া, তবে ধনের গুঁড়া জিরার গুঁড়া দিয়েছে 1/2 চা চামচ করে। খুব ভালোভাবে এখানে আমি কষাই নিচ্ছি। কষানোর এই পর্যায়ে এখন আমি এটার ভিতর দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটি আমার খুব ভালো লাগে, এই রান্নাটার ভিতর দিলে আরও বেশি ভালো লাগে। এই কারণে এখানে একটা মটরশুঁটি দিয়ে দিলাম। কিছু মটরশুঁটি ভালোই লাগে, আসলে শীতকাল, এখন মটরশুঁটি পাওয়া যাচ্ছে, কেন খাবো না। ঠিক এরপর এখানে আমি 1 চা চামচ উঁচা করে আদা এবং রসুন দিলাম। আমি আদা রসুনটা আগে দিই নাই, আদা রসুনটা পরে দিয়েছি, ইচ্ছা করে দিয়েছি। তাহলে মটরশুঁটির সাথে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। আপনার ইচ্ছা করলে এটা আগেও ব্যবহার করতে পারেন। তো মটরশুঁটি খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি মাছের সেই ফেলে দেওয়া অংশগুলো দিচ্ছি। আজ থেকে আর ফেলে দেওয়া যাবে না, এগুলো দিয়েই রান্না হবে অনেক মজাদার রান্না। এটা একেবারে একটা গ্রাম্য পদ্ধতিতে রান্না, গ্রামের একটা রান্না। আমি জানি না শহরে কেউ খাই কিনা, তবে আসলে অনেক মজাদার রান্নাটা এভাবে করে খেয়ে দেখতে পারেন। তো মাছের এই অংশগুলো খুব ভালোভাবে কষাইতে হবে, মানে খুব ভালোভাবে, বেশ সময় নিয়ে প্রায় 10-15 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। ঢেকে ঢেকে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কেননা শুধু এই রান্না না, যে কোনো রান্নায় আপনি যত বেশি কষাবেন তত বেশি মজাদার হবে। তো আমি খুব সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রয়োজনে আপনার যদি পানি মনে হয় যে একটু লাগবে, সেক্ষেত্রে আপনি একটু পানি দিয়ে দিয়ে এটা বারবার কষাতে থাকবেন। তাহলে এখানে আমার মটরশুঁটিও কষানো হয়ে গেলো, মশলাও কষানো হলো এবং সাথে কী হলো, আমার মাছগুলো কষানো হয়ে গেল। এখন আমি মাছ খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এর ভিতরে এখন আমি দিয়ে দেবো সে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। সাথে যে তেলগুলো ছিল আমার প্লেটে সেগুলো দিয়ে দিলাম এবং এগুলো সহকারে আমি আবার খুব ভালোভাবে কষাতে থাকবো। এটাও বেশ সময় নিয়ে 5 থেকে 7 মিনিট এটাও খুব ভালোভাবে কষাতে থাকবো। আসলে আমার কাছে রান্না হচ্ছে কষানোতেই মজা, আর আমাদের উত্তরবঙ্গের মানুষ যে কোনো জিনিসই কষিয়ে রান্না করতে খুব পছন্দ করি। আর এই রান্নার আরও একটি খুব প্রয়োজনীয় উপকরণ হচ্ছে আলু সিদ্ধ। আলুটা আমি আগে সিদ্ধ করে নিয়ে ভেঙে রেখে দিয়েছিলাম, এটা বলা হয়নি। এটা দিয়েও আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা মেনলি একটু মাখা মাখা হবে, একটু গা মাখা ঝোল হবে, একটু গ্রেভি হবে, একটু গলা গলা হবে, এ ধরনের হবে। মাছগুলো যে গোটা থাকবে সেটা না, মাছগুলো ভাঙ্গা ভাঙ্গা হবে। খুব চমৎকার লাগে, একটা ঘাটি টাইপের রান্না বলতে পারেন। আমার কাছে খুব ভালো লাগে এবং আসলে ভালো লাগে রান্নাটা। তো যাই হোক, এ পর্যায়ে আমার যখন কষানো হয়ে গেছে, এখন আমি এখানে পানি দিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণ পানি দিলাম, কারণ এগুলো সব সিদ্ধ হতে হবে। এই জন্য এখন আমি আবার এখানে বেশি করে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এটা কিছুক্ষণ পরে যখন বলক করবে ঠিক তখন আমি এটা ঢেকে দিলাম।
এভাবে ঢেকে রান্না করবো, অর্থাৎ আমি পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করব। সিদ্ধও হয়ে যাবে, পানিটাও কমে আসবে। রান্নার এই পর্যায়ে আমি আরেকবার নেড়ে দিচ্ছি, খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি এবং রান্নার সময় বুঝতে পারছেন এবং ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে মাছগুলো প্রায় ভাঙা ভাঙা হয়ে গেছে। আলুগুলো তো আগেই ভেঙে দিয়েছিলাম, আর ফুলকপিগুলো একটু নরম নরম সফটি সফটি থাকবে। আর এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর একটু টালা জিরা দিয়ে দিচ্ছি। এটা দিলে রান্নার খুব ভালো একটা স্মেল আসবে, এই কারণে। আগেই বলেছি এই রান্নাটা একেবারে শুকনো হবে না, একটু গ্রেভি টাইপের হবে, একটু ভাঙা ভাঙা টাইপের হবে, একটু মাখা মাখা টাইপের হবে। এই কারণে আমি এখানে কাঁচামরিচ আর টালা জিরা গুঁড়াটা দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমার রান্নাটা মোটামুটি এখানেই আমি শেষ করে দিচ্ছি। তবে এটা আমি এখন ঢেকে রাখবো এবং মিনিমাম 10 মিনিট আমি এইভাবেই রেখে দিব। তো এই ছিল আমার আজকে ফেলে দেওয়া মাছের অংশ দিয়ে অনেক মজার একটা তরকারি। তবে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।